মাদানী রোকেয়া সেন্টার, মানবতার কল্যাণে সদা তৎপর। আপনার নাম কি? মিজান। গুড। তো আপনার ভাই আব্দুল খালেক এবং বোনের সাথে যে কথা হয়েছে, এই রোগীর কাছে আর কখনো আসা যাবে না, আপনি এর সাথে রাজি? আরে ভাই আমি এমন আইও না। ওকে, ঠিক আছে মিজান সাহেব, আপনি খুব ভালো প্রথমে আপনি আসছেন, আপনাকে অনেক শাস্তি দেওয়া হয়েছে, আমি অনেক দুঃখিত, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাকে দুঃখ প্রকাশ করছি, অনেক শাস্তি দিচ্ছি, শাস্তির জন্য দুঃখিত। প্রথমে সালাম দিয়ে কথা বলতেন, আমি কিন্তু কোনো শাস্তি দিতাম না। যাই হোক, এখন আপনি ওর কাছে এমনি আসেন না, ভাই বোন আসে, ওদের শাস্তি দিবেন না। কথা হয়েছে আপনারা এই রোগীকে আর বাকি জীবনে কষ্ট দিবেন না। তবে হ্যাঁ, যদি অন্য কোনো জিনিস হয়, যেমন ইতিপূর্বে একসাথে এসেছিল জাদু টোনা, এরকম যদি কেউ আসে তাহলে জাস্ট তাদেরকে প্রোটেকশন দেবেন, চেষ্টা করবেন। ওকে ওকে ওকে, ঠিক আছে, সব সুবিধা নাই, কোনো সুবিধা দরকার নাই। এই রোগীর কাছে আমার কিছু হেল্প করেন না। আমি বলছিলাম একটু হেল্প করতে, কোনো চিন্তা যদি আসবো বাড়ি ভালো না, ওই বাড়ি ভালো না, তাই ওই বাড়ি বন্ধ করতে হবে। বন্ধ হয় না, বন্ধ যদি করে দেয় ইনশাআল্লাহ। তোমারটা হয় না, আমার বন্ধ কি কোনো দিন সকাল বিকাল করতে হবে, এবং তারপরে যেগুলো হচ্ছে বুঝুন বাজুন। আচ্ছা, সকাল বিকাল বন্ধ করতে হবে আমলের মাধ্যমে, ঠিক আছে, সুন্দর কথা বলছি, দেখছেন? পার্মানেন্টলি করলেও এটা হয় না, সকাল বিকাল আমল মাধ্যমে। শরীর জীবনও হয়। আচ্ছা ঠিক আছে, এবার বলি তাহলে পার্মানেন্ট কোনো বিষয় না, সমস্যা আমলের বিষয়, প্রতিটা ক্ষেত্রে সুন্দর কথা বলতেছে, আমল করে শরীর বন্ধ রাখতে হবে। পার্মানেন্টলি যে বিভিন্ন প্যারেক গেলে বাড়ি বন্ধ করে, এগুলো হয় না, বলে দিচ্ছি ক্লিয়ার। দর্শক বুঝে নেবে না, দর্শক কবিরাজ তান্ত্রিকরা যে বলে প্যারেক দিয়ে বাড়ি বন্ধ করে, শস্য দিয়ে বাড়ি বন্ধ করে, অনেক কিছু করে, এগুলা হয় না, এগুলা হয় বুঝান মোটেও না, মোটেও না। তাহলে কি করতে হবে? সকাল বিকাল করতে হবে। মানুষ সকাল বিকাল আল্লাহর কালাম পড়ে আমল করতে হবে। আমরা পানি পড়াচ্ছি, তাই যারা আমল করতে পারে না তাদের করতে পারি ঘরে, আমরা পানি পড়াচ্ছি, সেটাই সেটা দিলে তো তোমরা চলে যাও, সেটা থাকতে পারো না, এটা আমরা প্রমাণ পাইছি। যেমন হচ্ছে ওইটা হচ্ছে না, যারা আমল পারে না তাদের জন্য, কিন্তু মূলত মুসলমান মাত্র সকাল বিকাল কি করতে হবে? আমল করতে হবে, তাই? আচ্ছা, এই সুন্দর একটা শিক্ষা দিয়ে গেল, মানুষকে আমল করতে হবে, সকাল বিকাল বাড়িঘর আমলের মধ্যে বন্ধ রাখতে হবে। বিশেষ করে সূরা বাকারা বলে সন্তান থাকে, সূরা বাকারা বলে সন্তান থাকে না, মিজান বলতেছে হাদিসের কথা। তাহলে আমি শেষ করতেছি, মিজান আপনিও চলে যান, আমার সাথে পড়ছেন, তাহলে আপনিও চলে যান, চিরতরে এই রোগীকে আপনার কষ্ট দেবেন না ইনশাআল্লাহ, এটা আপনার সাথে আপনাদের কথা। এরকম ভাবটা যদি ভবিষ্যতে আসেন, তাহলে কিন্তু আমি এরকম বলতে আচরণ করবো। শোনেন মিজান, কথা বলবেন না, তাহলে আপনি বিদায়, আপনাদের বিদায় দেওয়া হলে এই সপ্তাহে এই রোগীকে আপনারা কষ্ট দেবেন না ইনশাআল্লাহ, আপনারা হেল্প করবেন না, রাজি নাই, কষ্ট দেবেন না। ওকে, সালাম দিয়ে আপনি চলে যান। প্রিয় দর্শক, মিজান, সুফিয়া এবং আব্দুল খালিক ভাই বোন তিনজনকে বিদায় দিলাম আলহামদুলিল্লাহ। এবং আসতে খুব কষ্ট হচ্ছে, সম্ভবত মিজানটা আসছিল অনেক কষ্ট দেওয়ার পরে, তারপর আসতে চাইনি, এবং সর্বশেষ সবাই এসে আমি অতি স্বীকার করছি এবং বিদায় নিয়ে চলে গেল আলহামদুলিল্লাহ। এবং রোগীকে সেফ রাখার জন্য, যেহেতু রোগীর প্যান্ট এবং সেলার পরে আসছে, রোগীকে সেফ রাখার জন্য তারা এই ওনাটা কিনেছে এবং ওনা দিয়ে ঢেকে রাখছে। এরকম আর কখনো করি নাই, প্রথম একটা রোগী করতে হলো, যাক সেটা রোগীর সেফটির জন্য করা হলো আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা চেষ্টা করি রিজেন্টের বিদায় দেওয়া। লাস্টে কিছু কথা ওরা বলে গেল, যে আমলগুলো আপনারা করবেন, সকাল বিকাল সূরা বাকারার কথা বলছে, এবং বাড়ি পার্মানেন্ট বন্ধ করেছে হুজুর আপনার বিভিন্ন তকবির করে নকশা নমুনা দিয়ে, এগুলো দ্বারা বাড়ি বন্ধ হয় না। সকাল বিকাল আমল করতে হবে, বাড়ি বন্ধ হবে, ব্যক্তিগত আমল করতে হবে, শরীর বন্ধ থাকবে। যেটা হুবহু হাদিসে আছে সেটাই সে বললো, তাহলে আমরা হাদিসের কথা বললাম, জেনের কথা আমরা পাইলাম। এভাবে আমরা আমল করবো ব্যক্তিগত ভাবে, পারিবারিক ভাবে, বাড়িঘর, যাতে করে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। এইভাবে আমল করার মাধ্যমে নিজেদেরকে আমরা সেফ রাখতে পারি, হেফাজত রাখতে পারি, জিন শয়তান নষ্ট থেকে আমরা কষ্ট পেতে পারি। এবং অসুস্থ হলে অবশ্যই কোরআন সুন্নাহর চিকিৎসা নেবেন, কোরআন সুন্নাহর চিকিৎসা দ্বারা এর বাইরে কোনো চিকিৎসা নিতে যাবেন না। কবিরাজি, তান্ত্রিকতা, তাবিজ তোমার, সুদা খাইতো, এগুলো সব শিরিক। এভাবে করলে আল্লাহ তাআলা কোনো জিম্মেদারি থাকে না। তেল করা, পানি করা এবং রুকিয়া, এটাই আপনারা করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকলো, আমার চ্যানেলটা রাফি সাইফুল আমিন আজাদ ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, ইনশাআল্লাহ সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যাণে এগিয়ে আসুন। JL Islamic TV. Life is great with Islamic culture.